মুসলিম বিশ্বে একই সঙ্গে পুরো দক্ষিণ এশিয়ায় শক্তিশালী এবং দুর্ধর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআইকে। এবার পাকিস্তানের শীর্ষ এই গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়েছে। আবাসন সংক্রান্ত দুর্নীতির এক মামলায় জড়িত সন্দেহে তাকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। স্বাধীনতা লাভের পর পাকিস্তানে গত ৭৭ বছরের মধ্যে ৩০ বছরেরও বেশি সময় দেশটিতে সেনা শাসন চলেছে বা সামরিক বাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে। সেই পাকিস্তান সামরিক বাহিনীর শীর্ষ কোনো কর্মকর্তাকে গ্রেফতারের এই ঘটনা বেশ অস্বাভাবিক। দেশটির সেনাবাহিনী বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, অবসর গ্রহণের পর পাকিস্তান সেনা আইনের একাধিক লঙ্ঘন করেছেন হামিদ। এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমি আত্মসাৎ মামলা তথা টপ সিটি হাউজিং কেস এবং অবসরের পর সেনাবাহিনীর একাধিক আইন লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে বিবৃতিতে তার বিরুদ্ধে আনা সামরিক আইন লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। এই বিষয়ে মন্তব্যের জন্য তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা বাহিনীর আফগানিস্তান থেকে প্রস্থানের পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। দেশটির সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের দখল নেয়ার পরপরই কাবুলের একটি হোটেলের লবিতে চা পান করার সময় বিশ্বজুড়ে আলোচনা হয় আইএসআইয়ের সাবেক এই প্রধানকে নিয়ে। ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তানে অবস্থানকালীন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবানকে সহায়তা করছে বলে অভিযোগ করে আসছিল ওয়াশিংটন। পাকিস্তানের সাধারণত সেনাপ্রধানের পর দ্বিতীয় শক্তিশালী সামরিক কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয় আইএসআই প্রধানকে। ওই সময় হামিদকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবেও বিবেচনা করা হতো। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন হামিদকে আইএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।